আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়স ছোট্ট মানুষ, নবীজির কাছে থাকতেছে, নবীজির কাছে থাকে, নবীজির দস্তর আগায় দেয়, মেসওয়াকটা আগায় দেয়, ওযুর পানিটা আগায় দেয়, এরকম ভাবে চলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যবহারে আমার আপনার নবীজি অত্যন্ত খুশি হয়েছে, খুশি আছে। হঠাৎ একদিন নবীজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য আমার আপনার নবী ঘুম থেকে উঠছে। ওইটা জরুরতের জন্য গেছে। জরুরত থেকে আসার পথে নবীজির সামনে দেখে পেয়ালায় ওযুর পানি রাখা, ওযুর পানি পেয়ালায় রেখে দিয়েছে। কে যেন পানি রাখছে, সামনে কেউ নাই। নবীজি ডাক দিয়া বলে আম্মাজান আয়েশাকে, হে আয়েশা, তুমি কি আমার জন্য ওযুর পানি রাখছো নাকি? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো আপনার জন্য ওযুর পানি রাখি নাই। তবে কে রাখছে? সম্ভবত আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ আপনার পানিটা রেখে দিয়েছে। কিন্তু রাসূল সামনে কাউকে দেখে না। যখন আম্মাজান আয়েশা রাখে নাই, তখন নবীজি আব্দুল্লাহকে বারবার ডাক দিতেছে। আব্দুল্লাহ গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। রাতের গভীর, ছোট্ট একটা বাচ্চা, বয়স কিন্তু 12 বছর। রাত গভীরে ওইটা নবীজিকে ওযুর পানি আগায় দিছে, দিয়ে আড়ালে দাঁড়ায় রইছে। দাঁড়ায় শুনে নবীজি কি বলেন। একবার, দুইবার, তিনবার যখন নবী ডাক দেয়, আব্দুল্লাহ কোথায় আসো? তুমি কি আমাকে ওযুর পানি দিছো নাকি? আব্দুল্লাহ বারবার যখন নবী ডাকতেছে, আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, বারবার ডাকলে পরে আমি যদি নবীজির সামনে না যাই, আমার রাসূলের কষ্ট হবে, আমার নবীজির কষ্ট হবে। এজন্য গাছের আড়াল থেকে সামনে এসে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলতেছে, আমাকে কেন তালাশ করতেছেন, কেন ডাকতেছেন? নবীজি বলে, আব্দুল্লাহ, এই যে ওযুর পানি, এটা কি তুমি রাখছো নাকি? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তো আপনার জন্য ওযুর পানিটা রাখলাম। নবী বলে, আব্দুল্লাহ, তুমি যে কেমন করে জানো আমি এখন ওযু করব, আমার ওযুর পানি লাগবে, তুমি কেমন করে জানো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জরুরতে গেছেন, জরুরত থেকে এসে আপনি ওযু করবেন, এটা আমি বুঝতে পারছি, এজন্য ওযুর পানি রাখছি। নবী আব্দুল্লাহকে দাঁড়ায় রাইখা নবীজি ওযু করলেন। ওযু করার পরে আব্দুল্লাহকে ডাক দিয়া কাছে আনলেন। কাছে আইনে বলতেছে, আব্দুল্লাহ, আজকে তুমি যে ব্যবহার দেখাইছো, আমি নবী, আমি রাসূল, আমি মুহাম্মদ, আমার দিল বড় তোমার প্রতি খুশি হয়ে গেছে। আমি নবীজির দিল বড় তোমার প্রতি খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ, আমি তোমাকে কি দিব? আমার কাছে তো কিচ্ছু নাই, আমার কাছে তো কিছুই নাই। বলবেন নবীর কাছে কিছু নাই? না না, নবীজির কাছে তখন কিছুই ছিল না। কেমন করে বুঝবেন? মুসলিম শরীফের একটা ছোট্ট হাদিস শোনাই, নবীজির কাছে যে কিছু নাই এটা শোনাই। একদিন হঠাৎ করে হযরতে ওমর নবীজিকে দেখতে গেছে। দেখতে গিয়া দেখে নবীজির পিঠের নিচে কোনো কিছু নাই, একটা চাটাই, চাটাইয়ের উপরে নবীজি শুয়ে আছে, একটা বালিশ নাই মাথায় দেওয়ার জন্য। নবীজি তার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। এই অবস্থা দেখে হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকায়া হাউ মাউ করে কান্না করে দিছে। কান্না করতেছে, কান্নাই বুক বাসায় দিতেছে। নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার ওমর, তুমি আমাকে দেখতে আসছো তো কাঁদো কেন, কাঁদো কেন? হযরতে ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদি জানেননি? এজন্য কাঁদি, তা আপনার মক্কার ভিতরে কত বড় বড় কাফের মুশরিকেরা, কোটি কোটি টাকার মালিক, এক একজন জাজিমের ভিতরে ঘুমায়, এসি রুমের ভিতরে ঘুমায়, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আপনি রহমতের নবী, অথচ আপনি একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন, আপনার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে আছেন। এই দৃশ্যটা আমাকে খুব কাঁদায়, আমাকে অন্তরে খুব কষ্ট দিয়েছে। এজন্য আমি হাও মাও করে কান্না করতেছি। নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার
আপনার জন্য একটা জাজিমের ব্যবস্থা করি, একটা জাজিম আমি আপনাকে বানায় দেই, একটা বালিশ আপনাকে আমি বানায় দেই। কাফের মুশরিকেরা কত আরাম করলো, আর রহমাতুল লিল আলামিন আপনি এভাবে কষ্ট করে ঘুমাইতেছেন, আপনার পিঠের ভিতরে চাটায়ের দাগগুলো লেগে আছে, আপনার হাতটা দাগ হয়ে গেছে মাথা ব্যবহার করার কারণে। আপনি অনুমতি দিলে আমি একটা জাজিম বানায়া দিব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওমর শোনো, আমি তো দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে ভোগ বিলাসিতা করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে আমার জীবনটা ভোগ বিলাসে কাটানোর জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরাবার জন্যে। আমি তো দুনিয়াতে আসছি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের পথ ধরানোর জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্যে। আমি তো দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আসি নাই। আমি বলতে চেয়েছিলাম, রসুল আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমাকে কি দিব, আমার কাছে তো কিচ্ছু নাই। আসলেও তো রসুলের কাছে কিচ্ছু নাই, নিজের শোয়ার ব্যবস্থাটাও নাই। নবীজি আব্দুল্লাহকে কি দিবেন? নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়া কাছে টাইনে আইনা আব্দুল্লাহকে জড়ায়া বুকের ভিতরে চাপ দিয়া ধইরা বলে, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ আপনি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ আজকে যে কাজ করছে আমি তার প্রতি খুশি, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? আপনি তাকে এলেম দান করেন, আপনি তাকে এলেম দিয়া দেন। আল্লাহ তাআলার রসুলের দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাফসিরের এলেম এই পরিমাণ দান করছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি তাফসির লিখতে যায় আর তাফসির পড়তে যায়, তাফসিরে ইবনে আব্বাস পড়া ছাড়া, তাফসিরে ইবনে আব্বাস ফলো করা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর তাফসির লিখতে পারবে না। রব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলা যদি কালিতে পরিণত হয়ে যায়, আর সমস্ত গাছপালাগুলো যদি কলমে পরিণত হয়ে যায়, এই কলম দিয়া যদি কালি দিয়া যদি আল্লাহ তাআলার প্রশংসা, কালেমার প্রশংসা এগুলা যদি কোনো মানুষ লিখতে শুরু করে, আল্লাহ তাআলা বলেন তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানি আর ঘাস আর গাছের পাতা এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কোনো দিন আল্লাহ তাআলার প্রশংসার কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। যারা কোরআনের সংস্পর্শে আসে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখায় দেয়। যারা কোরআনের মজলিসে আসে, কোরআন ও হাদিসের মজমায় আসে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখায় দেয়। যারা কোরআনের সংস্পর্শে আসে না, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখান না। যারা কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের মজলিসে আসে, তাদের ভাগ্য ভালো হয়, তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, তাদের ভাগ্য ভালো হয়। পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলে, হে নবী, আপনাকে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা কালাম, পবিত্র কালাম এজন্য দেই নাই যে পবিত্র কালামের সংস্পর্শে আসলে পড়ে, পবিত্র কোরআন কেউ আঁকড়ে ধরলে পড়ে তার ভাগ্য নষ্ট হয়ে যাবে। এজন্য আমি তো পবিত্র কোরআন দেই নাই, আমি পবিত্র কোরআন দিয়েছি যারা আমার এই কোরআনকে আঁকড়ে ধরবে, আমার এই কোরআনের মহব্বতে কোরআনের মজলিসে এসে বসবে, কোরআন ও হাদিসের মজমায় সময় দিবে, তার হায়াতের জিন্দেগির মূল্যবান সময় থেকে সে একটু সময় কোরআন ও হাদিসের মজমায় দিবে। আল্লাহ বলে ওই ব্যক্তির ভাগ্য ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির ভাগ্যটাকে আল্লাহ তাআলা সুপ্রসন্ন করে দিবেন, ওই ব্যক্তির ভাগ্যটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিবেন। তাহলে কোরআনের মজলিসে আসলে লাভ আছে না?
হ্যাঁ? কোরআনের মজলিসে আসলে পরে বন্ধুত্ব হয় কার সাথে? আরো জোরে বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে বন্ধুত্ব হইলে লাভ আছে না? হ্যাঁ, আল্লাহর সাথে যে বন্ধুত্ব হয় কোরআনের মজলিসে আসলে, আর আল্লাহকে যে বন্ধু বানাইতে হয়, এটা আল্লাহ কোরআনে কারিমে বলছেন। পবিত্র কালামে মাজিদে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি, দুনিয়াতে যদি বন্ধু বানাইতে হয়, দুনিয়াতে যদি মোহাব্বত করতে হয়, দুনিয়াতে যদি ভালোবাসতে হয়, বন্ধু বানাইতে হয়, এক নম্বরে বন্ধু বানাইতে হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে বন্ধু বানাইতে হবে আল্লাহকে। এক নম্বরে বন্ধু বানাইতে হবে কাকে? আল্লাহকে। দুই নম্বরে আল্লাহ বলে ওয়া রাসূলুহু, দুই নম্বরে বন্ধু বানাইতে হবে তোমাদের নবীকে, তোমাদের নবীকে। তিন নম্বরে বন্ধু বানাইতে হবে যারা ইমানদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষ, তাদেরকে। তাহলে কোরআন ও হাদিসের মজলিসে আসলে বন্ধুত্ব হয় কার সাথে? কার সাথে বন্ধুত্ব হয়? আল্লাহর সাথে বন্ধুত্ব হইলে লাভ আছে না লস? লাভ কি শুনেন, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, যারা দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানায়, দুনিয়াতে আর কাউকে বন্ধু বানায় না, আসমানের মালিক আল্লাহকে বন্ধু বানায়। আল্লাহ বলে, যারা আমাকে বন্ধু বানাবে, তারা যদি দুনিয়াতে অন্ধকারের রাস্তায় থাকে, তারা যদি দুনিয়াতে জাহান্নামের রাস্তায় থাকে, তারা যদি দুনিয়াতে গুনাহের রাস্তায় থাকে, অন্ধকার জগতে থাকে, আমি আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানানোর কারণে তাদেরকে সেই অন্ধকার জগৎ থেকে বের করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথ অর্থাৎ জান্নাতের পথ দেখায় দিব। তাহলে আল্লাহকে বন্ধু বানাইলে লাভ আছে না? যদি আল্লাহকে বন্ধু না বানায় শয়তানকে বন্ধু বানান, বলবেন হুজুর শয়তানকে আবার বন্ধু বানাই কেমন করে? এখানে কোরআন হাদিসের মাহফিল চলছে, আরেক দিকে দোকানপাট বসছে। কেউ যদি আজকে এই সময়ে কোরআন হাদিসের মাহফিলকে প্রাধান্য না দেয়, কোরআন হাদিসের মাহফিলকে প্রাধান্য দিয়া কোরআন হাদিসের মজলিসে না আসে, তাহলে সে তো তার শয়তানকে বন্ধু বানাইলো, আল্লাহকে বন্ধু বানায় নাই। ঠিক কিনা? হ্যাঁ, যে মাহফিলে আসলো না, দোকানে বসে আছে, সে খুশি করছে কাকে? শয়তানকে। কাকে? শয়তানকে খুশি করছে। আর আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে বন্ধু বানাই না, যারা আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করে না, আমি আল্লাহকে বন্ধু না বানায়া তারা শয়তানকে বন্ধু বানায়। যারা তাগুতকে বন্ধু বানায়, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, শোনো, তাদের বেলায় আমার পুরস্কার হচ্ছে, তাদের বেলা আমার পুরস্কার হলো, তারা যদি জান্নাতের পথেও থাকে, তারা যদি আলোর পথেও থাকে, তারা যদি হেদায়েতের রাস্তায় থাকে, তারা যদি আলোর পথেও থাকে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তারা এমন নেককার মানুষও যদি হয় যে তাহাজ্জুদ কাজা করে না, এমন নেককার মানুষও যদি হয় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও ছাড়ে না, কিন্তু আমি আল্লাহকে বন্ধু বানাই নাই, আমি আল্লাহকে বন্ধু বানাইল না, আল্লাহ বলে আমি তাদেরকে আলোর পথে থাকলেও সেই পথ থেকে বের করে আমি আল্লাহ তাআলা জান্নাতের পথ থেকে বের করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পথে উঠাইয়া দিব। তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইলে আল্লাহ জান্নাতের পথ দেখাবেন না জাহান্নামের পথ? কোন পথ দেখাবেন? তাহলে যারা বাহিরে আছে কারে বন্ধু বানাইলো? হ্যাঁ, তাদের কি আল্লাহরে বন্ধু বানায়া জান্নাতের পথ পাওয়ার, জান্নাতের পথে যাওয়ার দরকার নাই? হ্যাঁ, জোরে বলেন, দরকার আছে না নাই?
আপনারা যদি বলেন দরকার আছে তাহলে না তারা আসবো, দরকার আছে না? হ্যাঁ, তাহলে কেউ যদি আল্লাহকে বন্ধু না বানায় শয়তানকে বন্ধু বানায়, তাহলে তারা হেদায়েতের রাস্তায় থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে সরাইয়া দিবেন, হেদায়েতের রাস্তা থেকে জাহান্নামের পথে উঠাইয়া দিবেন। এজন্য আমরা যতদিন বাঁচব বন্ধু বানাবো কাকে? আওয়াজ করে বলেন, আরো জোরে হয়েছেন, আওয়াজ করে বলেন, কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বললাম আপনাদেরকে একটু মনোযোগ আকৃষ্ট করার জন্য, কিন্তু আমার আলোচনা শুরু করতেছি এখন। যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেখান থেকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদের একদম 30 নম্বর পারার একটা শেষের দিকের একটা সূরা থেকে, সূরার শেষ অংশ থেকে মাত্র ছোট ছোট 4টা আয়াত তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা হবে কার? কথা হবে কার? আল্লাহর। যে আয়াতগুলা তেলাওয়াত করেছি অত্যন্ত দামি আয়াত, মনোযোগ দেন, আলোচনা থেকে ভালো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শিখতে পারবেন। যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলো নাজিল হয়েছিল 2 জন ব্যক্তির শানে। কয়জন ব্যক্তির শানে? 2 জন ব্যক্তির শানে আল্লাহ এই আয়াতগুলা নাজিল করছে। 2 জনেই নবীজির চাচাতো ভাই। 2 জনে নবীজির কি? চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই একজন হলো আলী, একজন কি? আলী। আর একজন হলো আব্দুল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি হয়? চাচা। কি হয়? চাচা। ওনার ছেলে আছে একজন আব্দুল্লাহ, ওনার ছেলে আছে একজন আব্দুল্লাহ। একজন হলো নবীজির চাচাতো ভাই আলী, আর একজনের নাম কি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই 2 জনের শানে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করছে, এই আয়াতগুলো নাজিল করছে। আরেকটা বর্ণনা আছে, ওই আয়াত, ওই বর্ণনায় বলছে যে এই আয়াতগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও নাজিল হয়েছে। দুটোটা বর্ণনাই সহিহ, শুদ্ধ। তাহলে নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ আর একজন হলো আলী, 2 জনের শানে আয়াতগুলো কি হয়েছে? নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? 2 জনই বড় বড় আলেম। নবীজির চাচাতো ভাই 2 জনে বড় বড় কি? বড় বড় আলেম। একজন হলো আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই পরিমাণ এলেম দিয়েছিলেন, গ্রামারের এলেম, কোরআন হাদিসের গ্রামারের একটা এলেম আছে। যেমন জেনারেল শিক্ষায় ইংরেজি গ্রামার আছে না? গ্রামার ভালো করে কেউ না পড়লে ইংরেজি বুঝে না। এরকম আরবি গ্রামারের যত এলেম আছে, গ্রামারের যত জ্ঞান আছে, এগুলা আল্লাহ নবীজির চাচাতো ভাই আলীকে দান করেছিলেন। আর তফসিরের এলেম, মুফাসসির, তফসিরের এলেম, তফসিরের যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছিলেন। এমন এক তফসির তিনি লিখে গেছে, তফসিরে ইবনে আব্বাস তামাম পৃথিবীতে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ তফসির পড়ে, আর তফসির যদি কেউ লিখতে চায়, ইবনে আব্বাস, তফসিরে ইবনে আব্বাস না পড়া ছাড়া, এই তফসিরে ইবনে আব্বাস ফলো করা ছাড়া কেউ তফসির লিখতে পারে না। তাহলে কেমন এক তফসিরের এলেম ছিল, কত বড় আলেম ছিল, কত বড় মুফাসসির ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাদের শানে আয়াতগুলো নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে জানেন? আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আব্দুল্লাহর শানে আয়াতগুলো নাজিল হয়েছে কেন?
আল্লাহ তাআলা বলে এই আয়াতগুলো তার শানে নাজিল হয়েছে, এজন্য তার দিলটা ছিল বড় পবিত্র। এই আয়াতে আল্লাহ তাআলা পবিত্র দিলওয়ালা মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, পবিত্র দিলওয়ালা মানুষদেরকে ডাক দিতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাউকে শিল্পপতি বলে ডাক দিবেন না, কাউকে সমাজ সেবক বলে ডাক দিবেন না, কাউকে কোটিপতি বলে ডাক দিবেন না, কাউকে চৌধুরী বলে ডাক দিবেন না, কাউকে খান বংশ বলে ডাক দিবেন না, কাউকে সর্দার বংশ বলে ডাক দিবেন না, কাউকে মাতাব্বর বলে ডাক দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে পবিত্র দিলওয়ালা মানুষেরা, হে পবিত্র আত্মাওয়ালা মানুষেরা, তোমরা কোথায় আছো? তোমরা আজকে আসো। হে পবিত্র দিলওয়ালা মানুষেরা, তোমরা কোথায় আসো? তোমরা আজকে আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পবিত্র দিলওয়ালা মানুষদেরকে ডাক দিবেন, পবিত্র আত্মাওয়ালা মানুষদেরকে ডাক দিবেন। খান বংশের মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলা ডাক দিবেন না। কিয়ামতের ময়দানে শুধু তাই না, আমাদের নবী পর্যন্ত, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের যুগে 30 পারা কোরআন ছিল না? ছিল? হ্যাঁ, সমস্ত নবীদের যুগে 30 পারা কোরআন ছিল না। সমস্ত নবীদের যুগে 5 ওয়াক্ত নামাজ ছিল না? ছিল? হ্যাঁ, ছিল না। সমস্ত নবীদের যুগে জাকাতের বিধান ছিল না। সমস্ত নবীদের যুগে হজের বিধান ছিল না। সমস্ত নবীদের যুগে 30 পারা কোরআন ছিল না। তবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই দায়িত্বটা হলো, আল্লাহ বলছে, হে নবী, দুনিয়াতে যান, আপনি আপনার উম্মতদের দিলের পিছনে মেহনত করেন, তাদের দিলগুলোকে পবিত্র বানানোর পিছনে মেহনত করেন। তারা যেন তাদের দিলগুলোকে পবিত্র করে, তারা যেন তাদের আত্মাগুলোকে পবিত্র করে। কারণ আত্মা পবিত্রওয়ালা মানুষের দাম আছে। আত্মা পবিত্রওয়ালা মানুষ ছাড়া অন্য কোনো মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কি নাই? পবিত্র দিলওয়ালা মানুষ ছাড়া অন্য কোনো মানুষের দাম নাই। নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, অন্তর ভালো না। কি ভালো না? অন্তর ভালো না, দিল পবিত্র না। দিল পবিত্রওয়ালা মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র দিলওয়ালারা, আজকে তোমরা কোথায় আসো? তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খোলা রেখে দিয়েছে। যে কোনো দরজা দিয়া চাইলে আজকে জান্নাতে প্রবেশ করতে পারবা। আজকে তোমরা কোথায় আসো? একমাত্র পবিত্র দিলওয়ালা মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। একমাত্র দিল পবিত্র নিয়ে যারা যাইব তাদের জন্য জান্নাতের কয়টা দরজা খোলা থাকবে? 8টা দরজাই তাদের জন্য খোলা থাকবে, যারা পবিত্র দিল নিয়ে যাবে। বলবেন, হুজুর, দিল পবিত্র হইলে কি হয়? আজকে দিলে বেজাল, এই জন্য সব কিছুতে বেজাল। অন্তরের বেজাল, এই জন্য ঘরেও বেজাল। অন্তরে বেজাল, দোকানের চাইলে বেজাল, ডাউলে বেজাল, তরকারিতে বেজাল। অন্তরে বেজাল, দোকানদার বেজাল জিনিস দেয়, নিচে বেজাল রেখে উপরে ভালোটা দেয়, কারণ তার অন্তরে বেজাল। অন্তরে কি বেজাল? আগে অন্তরের বেজাল দূর করতে হবে, দিল পবিত্র করতে হবে, দিল পরিষ্কার করতে হবে। দিল পরিষ্কার করলে আল্লাহ তাআলা তার জিন্দেগি পবিত্র বানায় দিবেন। দিলে বেজাল রেখে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। এজন্য দিলের পিছনে মেহনত করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছে, দিলের পিছনে মেহনত করার জন্য। নবীরা আয়েশা দিলের পিছনে মেহনত করছে, উম্মতের দিলের পিছনে। দিল বানাইছে, দিল পবিত্র বানাইছে, আত্মা পবিত্র বানাইছে। কিন্তু আজকে তো আমাদের আত্মায় ভেজাল, দিলে ভেজাল, ঠিক না? এই ঠিক বলতেছি না ভুল বলতেছি? ঠিক না? কেমন করে দিলের ভিতরে ভেজাল?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের শানে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল করে আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার দিল বড় পবিত্র, তোমার দিল বড় পরিষ্কার, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার শানে আয়াত নাজিল করেছি। তোমার দিল পবিত্র, তোমার এই পবিত্র দিলের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, এজন্য আয়াত নাজিল করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছর বয়স। কয় বছর? কয় বছর বয়স? 12 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাসের। নবীজির কাছে আইসা তার চাচা বলতেছে, হে মুহাম্মদ, এই যে আমার সন্তান আব্দুল্লাহ 12 বছর বয়স, তোমার কাছে দিয়ে গেলাম। নবী বলে, চাচা, আব্দুল্লাহর বয়স তো মাত্র 12 বছর, অল্প বয়স, সে আমার কাছে কি করবে? তা চাচা ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার ভাইকে তুমি তোমার কাছে রাখো, তোমার ছোটোখাটো যে খেদমতগুলো আছে সেগুলা সে করবে, সেগুলা সে আদায় করবে। তোমাকে অজুর পানিটা আগায় দিবে, তোমাকে জায়নামাজটা আগায় দিবে, তোমাকে দস্তরখান আগায় দিবে, তোমার বালিশটা আগায় দিবে, তোমার বিছনাটা করে দিবে, তোমাকে একটু জরুরতের পানিটা আগায় দিবে, মেসওয়াকটা আগায় দিবে, তোমাকে একটু কাপড় চোপড়গুলো আগায় দিবে, এজন্য তুমি তোমার কাছে রাখো। ছোট্ট বয়সেই দিয়ে গেছে। আর আমরা ছোট্ট বয়সে সন্তানদেরকে মক্তবে পাঠাই না, হুজুরদের কাছে পাঠাই না, আখলাক শিখার জন্য, চরিত্র শিখার জন্য। সকালবেলা মা বোনেরা হাতে ধরে ধরে টিকি কেজি স্কুলে নিয়ে যায়, কিন্তু মক্তবে নিয়ে আসে না। ঠিক কিনা? ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়স, ছোট্ট মানুষ, নবীজির কাছে থাকতেছে, নবীজির কাছে থাকে, নবীজির দস্তর আগায় দেয়, মেসওয়াকটা আগায় দেয়, অজুর পানিটা আগায় দেয়, এরকমভাবে চলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যবহারে আমার আপনার নবীজি অত্যন্ত খুশি হয়েছে, খুশি আছে। হঠাৎ একদিন নবীজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য আমার আপনার নবী ঘুম থেকে উঠছে, ওইটা জরুরতের জন্য গেছে। জরুরত থেকে আসার পথে নবীজির সামনে দেখে পেয়ালায় অজুর পানি রাখা, অজুর পানি পেয়ালায় রেখে দিয়েছে। কে যেন পানি রাখছে, সামনে কেউ নাই। নবীজি ডাক দিয়া বলে আম্মাজান আয়েশাকে, হে আয়েশা, তুমি কি আমার জন্য অজুর পানি রাখছো নাকি? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো আপনার জন্য অজুর পানি রাখি নাই, তবে কে রাখছে? সম্ভবত আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ আপনার পানিটা রেখে দিয়েছে, কিন্তু রসুল সামনে কাউকে দেখে না। যখন আম্মাজান আয়েশা রাখে নাই, তখন নবীজি আব্দুল্লাহকে বারবার ডাক দিতেছে। আব্দুল্লাহ গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। রাতের গভীর, ছোট্ট একটা বাচ্চা, বয়স কিন্তু 12 বছর। রাত গভীরে ওইটা নবীজিকে অজুর পানি আগায় দিছে, দিয়ে আড়ালে দাঁড়ায় রইছে। দাঁড়ায় শুনে নবীজি কি বলেন, একবার, দুইবার, তিনবার যখন নবী ডাক দেয়, আব্দুল্লাহ কোথায় আসো? তুমি কি আমাকে অজুর পানি দিছো নাকি? আব্দুল্লাহ বারবার যখন নবী ডাকতেছে, আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে, বারবার ডাকলে পরে আমি যদি নবীজির সামনে না যাই, আমার রসুলের কষ্ট হবে, আমার নবীজির কষ্ট হবে। এজন্য গাছের আড়াল থেকে সামনে এসে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলতেছে, আমাকে কেন তালাশ করতেছেন, কেন ডাকতেছেন? নবীজি বলে, আব্দুল্লাহ, এই যে অজুর পানি, এটা কি তুমি রাখছো নাকি? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তো আপনার জন্য অজুর পানিটা রাখলাম। নবী বলে, আব্দুল্লাহ, তুমি যে কেমন করে জানো আমি এখন অজু করব, আমার অজুর পানি লাগবে, তুমি কেমন করে জানো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জরুরতে গেছেন, জরুরত থেকে এসে আপনি অজু করবেন, এটা আমি বুঝতে পারছি, এজন্য অজুর পানি রাখছি। নবী আব্দুল্লাহকে দাঁড়ায় রাইখা নবীজি অজু করলেন। অজু করার পরে আব্দুল্লাহকে ডাক দিয়া কাছে আনলেন। কাছে আইনা বলতেছে, আব্দুল্লাহ, আজকে তুমি যে ব্যবহার দেখাইছো, আমি নবী, আমি রসুল, আমি মুহাম্মদ, আমার দিল বড় তোমার প্রতি খুশি হয়ে গেছে।
আমি নবীজির দিল বড় তোমার প্রতি খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ আমি তোমাকে কি দিব, আমার কাছে তো কিচ্ছু নাই, আমার কাছে তো কিছুই নাই। বলবেন নবীর কাছে কিছু নাই? না না, নবীজির কাছে তখন কিছুই ছিল না। কেমন করে বুঝবেন? মুসলিম শরীফের একটা ছোট্ট হাদিস শোনাই, নবীজির কাছে যে কিছু নাই এটা শোনাই। একদিন হঠাৎ করে হজরতে ওমর নবীজিকে দেখতে গেছে। দেখতে গিয়া দেখে নবীজির পিঠের নিচে কোনো কিছু নাই, একটা চাটাই, চাটাইয়ের উপরে নবীজি শুয়ে আছে, একটা বালিশ নাই মাথায় দেওয়ার জন্য। নবীজি তার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। এই অবস্থা দেখে হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকায়া হাউ মাউ করে কান্না করে দিছে, কান্না করতেছে, কান্নাই বুক বাসায় দিতেছে। নবী জিজ্ঞাসা করে কি ব্যাপার ওমর, তুমি আমাকে দেখতে আসছো তো কাঁদো কেন, কাঁদো কেন? হযরত ওমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদি জানেননি? এজন্য কাঁদি তা আপনার মক্কার ভিতরে কত বড় বড় কাফের মুশরিকেরা, কোটি কোটি টাকার মালিক, এক একজন জাজিমের ভিতরে ঘুমায়, এসি রুমের ভিতরে ঘুমায়, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিচ্ছু বানাইতো না। আপনি রহমতের নবী, অথচ আপনি একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন, আপনার ডান হাতটাকে বালিশ বানায় শুয়ে আছেন। এই দৃশ্যটা আমাকে খুব কাঁদায়, আমাকে অন্তরে খুব কষ্ট দিয়েছে। এজন্য আমি হাও মাও করে কান্না করতেছি। নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা জাজিমের ব্যবস্থা করি, একটা জাজিম আমি আপনাকে বানায় দেই, একটা বালিশ আপনাকে আমি বানায় দেই। কাফের মুশরিকেরা কত আরাম করলো, আর রহমাতুল লিল আলামিন আপনি এভাবে কষ্ট করে ঘুমাইতেছেন, আপনার পিঠের ভিতরে চাটাইয়ের দাগগুলো লেগে আছে, আপনার হাতটা দাগ হয়ে গেছে মাথা ব্যবহার করার কারণে। আপনি অনুমতি দিলে আমি একটা জাজিম বানায় দিব। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে ওমর, শোনো, আমি তো দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে ভোগ বিলাসিতা করার জন্য আসি নাই, আমি তো দুনিয়াতে আমার জীবনটা ভোগ বিলাসে কাটানোর জন্য আসি নাই। আমি তো দুনিয়াতে এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ ধরাবার জন্যে। আমি তো দুনিয়াতে আসছি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের পথ ধরানোর জন্যে, জান্নাতের পথ দেখানোর জন্যে। আমি তো দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য আসি নাই। আমি বলতে চেয়েছিলাম, রসুল আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমি তোমাকে কি দিব, আমার কাছে তো কিচ্ছু নাই। আসলেও তো রসুলের কাছে কিচ্ছু নাই, নিজের শোয়ার ব্যবস্থাটাও নাই। নবীজি আব্দুল্লাহকে কি দিবেন? নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়া কাছে টাইনে আইনা আব্দুল্লাহকে জড়ায়া বুকের ভিতরে চাপ দিয়া ধইরা বলে, আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ আপনি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ আজকে যে কাজ করছে আমি তার প্রতি খুশি, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? আপনি তাকে এলেম দান করেন, আপনি তাকে এলেম দিয়া দেন। আল্লাহ তাআলার রসুলের দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তাফসিরের এলেম এই পরিমাণ দান করছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি তাফসির লিখতে যায় আর তাফসির পড়তে যায়, তাফসিরে ইবনে আব্বাস পড়া ছাড়া, তাফসিরে ইবনে আব্বাস ফলো করা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর তাফসির লিখতে পারবে না। এই পরিমাণে এলেম আল্লাহ দিছে আব্দুল্লাহকে। যখন নবীজি বলছে, আব্দুল্লাহ তোমাকে আল্লাহ এলেম দান করুক, এলেম দান করুক, এই যে আব্দুল্লাহ হঠাৎ করে তিনি নবীজির দরবারে থাকতে থাকতে জীবনটা কাটায় দিছে। এরকম কিছু আলেম আছে যারা এলেমের পিছনে মেহনত করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। ঘর নাই বাড়িতে থাকার মতো, আছে না নাই? আছে না? বহু আলেম আছে যারা এলেমের পিছনে মেহনত করতে করতে জীবন শেষ দিয়ে দিছে, বাড়িতে একটা থাকার মতো ভালো ঘর নাই। আব্দুল্লাহ নবীজির দরবারে থাকতে থাকতে জীবন শেষ করে দিছে। সে যখন বিয়ে করছে, সংসার হয়েছে, বউ বাচ্চা হয়েছে,
তার স্ত্রীও যেহেতু আলেমের স্ত্রী, হঠাৎ একদিন আব্দুল্লাহ ঘুমায়া পড়ছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে তার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তোমার তো আর বেশি দিন দুনিয়াতে থাকার টাইম নাই, তোমার তো আর বেশি দিন দুনিয়াতে থাকার সময় নাই, আর অল্প কিছু। এই যে পবিত্র দিলওয়ালা মানুষটার জানাজায় তোমরা হাজির হয়েছ, আল্লাহ বলতেছে এই পবিত্র দিলওয়ালা মানুষটার জন্য আল্লাহ আসমানের জান্নাতের 8টা দরজায় আল্লাহ খোলা রেখে দিয়েছে। তাহলে দিল পবিত্র মানুষের দাম আছে না নাই? আছে না? দিল পবিত্র করতে হবে, দিল পরিষ্কার করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, পয়গম্বরের পরেই যার মর্যাদা, পয়গম্বরের পরেই যার মর্যাদা, সে আবু বকর কেমন মানুষ ছিল, যার জিন্দেগির সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি অক্ষ করে দিছে। রসুল মাঝে মাঝে আবু বকরের কাছে বলতো, আবু বকর, ইসলামের জন্য, যুদ্ধের জন্য তুমি কিছু দাও। এক বর্ণনায় আসছে আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে সওয়াল করেন তখন আপনার হাতটা উপরে চলে যায়, আপনি যখন সওয়াল করেন আমার হাতটা নিচে থাকে, এটা আমার কষ্ট লাগে। আপনি আমার মালগুলাকে আপনার মাল মনে করে খরচ করবেন, আমার কাছে বলবেন না দেওয়ার জন্য, বললে আমি লজ্জা পাই। পড়েন সুবহানাল্লাহ। কেমন দিলের মানুষ ছিল, যার জিন্দগির সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে, সব কিছু যখন যা চাইছে সব দিয়া দিছে আল্লাহর জন্যে। এই মানুষটাও মৃত্যুর আগে আগে এই মানুষটার জন্য আল্লাহ সুসংবাদ পাঠাইছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে আবু বকরের জন্য আমার জান্নাতের 8 দরজা কিয়ামতের ময়দানে ইস্তেকবাল করবে, সালাম দিবে। আবু বকর আসেন আসেন আমার দরজা দিয়ে আসেন। আরেক দরজা বলবে, আবু বকর আসেন আসেন আমার দরজা দিয়ে জান্নাতে ঢুকেন। এক এক দরজা সেদিন আবু বকরকে আমন্ত্রণ করবে। আমরা কারা কারা চাই জান্নাতের 8 দরজা আমাদেরকে ডাক দেখ? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের 8 দরজা দিয়া ডাক দেখ। এরকম দিল তৈরি করতে হবে, এরকম মানসিকতা তৈরি করতে হবে, এরকম পবিত্র দিল বানাইতে হবে। আবু বকরের মতো এরকম দিল সাফ করতে হবে। আবু বকর সব লাইনের ইবাদত ছিল হযরত আবু বকরের, সব লাইনের ইবাদত ছিল হযরত আবু বকরের। এজন্য দিল পরিষ্কারওয়ালা মানুষের দাম আছে না নাই? আছে না? তা আমরা দিল পরিষ্কার করার জন্য কিছু ওষুধ আছে না? হ্যাঁ, জ্বর হইলে পরে ডাক্তারের কাছ থেকে ওষুধ না খাইলে কি জ্বর ভালো হয় নাকি? হ্যাঁ, তাহলে দিল পরিষ্কারের জন্য কিছু ওষুধ আছে। সেই ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার দিল পরিষ্কার হবে। তো ওষুধগুলো জানার দরকার আছে না? আসেনি? ওষুধগুলো না জান না কেউ চলে যাবেন? হ্যাঁ, কারণ হলো দুনিয়ার ডাক্তারেরা প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশন অনুযায়ী যদি ওষুধ না খান রোগ ভালো হবে? হ্যাঁ, তাহলে আমরা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আত্মার ডাক্তারি নিয়ে আলোচনা করলাম, আত্মার রোগ ব্যাধি সম্পর্কে কথা বললাম, আত্মা পবিত্র কিভাবে করা যায়। তাহলে প্রেসক্রিপশন করব, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খাইলে কি আর আত্মা পরিষ্কার হবে? তাহলে সেই প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে না? রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এজন্য সব ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই যে দেখেন আপনাদের সামনে যে এই যে মসজিদ, আপনাদের বাইতুর রহমান, রহমান কার নাম? এই যে এখন কথা কইবেন না, এখন মনে করবেন কি হুজুরে মনে হয় টাকা চাইব। আমি কেন এত দূর থেকে আইছি টাকা চাওয়ার জন্যে, একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে কথা বলতেছি। কিন্তু এখন উঠা যাবে না। আলোচনা যতক্ষণ চলবে অল্প সময় মোনাজাত হয়ে যাবে, তারপরে চলে যাবেন, কিন্তু উঠা যাবে না। বোঝানোর জন্য বলতেছিলাম যে এই যে বাইতুর রহমান, রহমান কার নাম?
আল্লাহর নাম, এটা রহমান আল্লাহর নাম। বাইতুর রহমান, রহমানের ঘর, রহমানের ঘর, আল্লাহর ঘর। এই যে আল্লাহর ঘরের সামনে বসে রয়েছেন, আল্লাহর ঘরে আসলে মানুষের দিলে ময়লা জমে না অন্তর পরিষ্কার হয়? কি হয়? অন্তর পরিষ্কার হয়, মানুষের দিল পরিষ্কার হয়। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় জিনিস, আমি কিন্তু বলি না 4 নাম্বার পারার 1 নাম্বার লাইনে, 4 নাম্বার পারার কয় নাম্বার লাইনে? এই কোরআন শরীফে মোট পারা কয়টা? সবাই কথা বলেন, পারা কয়টা? এগুলা জানতে হইব, কারণ হইল মুসলমান হিসাবে কিছু কিছু বিষয় জানা অপরিহার্য, কিন্তু আমরা এগুলা জানি না। কিন্তু মমতাজের গান 3-4টা মুখস্থ। যদি যে গাই যে আপনার পবিত্র কোরআনে পারা কয়টা, এটা বহু মুসলমান জানে না, নবীর নামটা শুদ্ধ করে জানে না, ঠিক না? তাহলে পবিত্র কোরআনে পারা আছে কয়টা? সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? 114টা। কয়টা? 114টা সূরা আছে। এই যে কিছু কিছু বিষয়গুলো জানা দরকার। 114টা সূরা আছে পবিত্র কোরআনে। পারা আছে কয়টা? 30টা। 30 পারার 1 নাম্বার পারা, 2 নাম্বার পারা, 3 নাম্বার পারা, 4 নাম্বার পারার প্রথম লাইনটা মধ্যে আল্লাহ কি বলছে? লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্যে, আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারবে, আল্লাহর রাস্তায় অক্ষ না করতে পারবে, আল্লাহর রাস্তায় দিতে না পারবে। দেখেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি যখন যা চাইছে তখন আবু বকর কোনো সময় না করছে? না করে নাই। এজন্য কিন্তু আবু বকর আল্লাহর প্রিয় হয়েছে। আর আল্লাহর প্রিয় মানুষকে আল্লাহ ডাক দিছে কিয়ামতের ময়দানে, তার জন্য জান্নাতের 8 দরজা আল্লাহ খুলে দিছে। তাহলে প্রিয় মানুষ হইতে হলে, জান্নাতের 8 দরজা আমার আপনার জন্য খোলা পাইতে হলে আল্লাহ বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে না পারবেন। আসেন একটা ওয়াকিয়া শোনাই। সবাই নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন? হ্যাঁ, কেউ মনে হয় শুনেন নাই। শুনছেন সবাই? ফাতেমার নাম শুনছেন? এই যে আমাদের পিছনে মা বোনেরা আছে না, জান্নাতি রমণীদের যিনি সর্দারিনী হবেন তিনার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জান্নাতি নারীদের সর্দারিনী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একদিন একজন বাহির থেকে এসে সওয়াল করছে। সওয়াল করে বলতেছে, ওগো আল্লাহর বান্দি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে যখন এই ব্যক্তি বলতেছে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর জন্য আমাকে কিছু দাও, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে পড়েছে এই আয়াতটা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেছে আমার প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য ব্যয় না করতে পারবো ততক্ষণ তো আমি আল্লাহর প্রিয় হতে পারবো না। শুধু তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় সাথে সাথে আসছে ও আম্মাসা ইলা ফালা তানহার। কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে কারো কাছে সওয়াল করে তার হাত ফিরায় দিতে নাই, তার হাত ফিরায় দেওয়া যায় না। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, মসজিদ মাদ্রাসার জন্য কালেকশনে গেলে দোকানে 8-10 জন বসে থাকে, কালেকশনের জন্য গেলে একজন দেয় না, এটা অন্য কথা, কিন্তু 5 জনের দেওয়াটাও সে নষ্ট করে। কি করে? এই কে কালেকশনে আসছো, কেটা বাড়াইছে, করতে আসছো?
এই ধরনের একটা মন্তব্য করে নিজেও দেয় না, 10 জনেরটাও দেওয়া নষ্ট করে। এরকম মানুষ আছে না? হ্যাঁ, অথচ আল্লাহ কি বলছে? ও আম্মা সাইলা ফালা তানহার। কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে সোয়াল করে আপনার কাছে, সোয়ালকারীকে নিষেধ করা যায় না। আপনার যতটুকু সামর্থ্য আছে, 1 টাকা আছে 1 টাকাই দিবেন, কোনো কিছু নাই, বলবেন এই যে একটা কেক দিলাম, তুমি কেক খেয়ে পানি খেয়ে যাও। নিজে না দিতে পারলেও আরেকজনকে উৎসাহ দিবেন, ভাই আমি তো পারতেছি না, আমার পকেটে টাকা নাই, আল্লাহর ঘর থেকে আসছে, আল্লাহর জন্য সোয়াল করছে, আপনি কিছু দান করেন। অথচ এরকম মানুষ পাওয়া যায় না যে নিজে পারে না আরেকজনকে উৎসাহ করব, কিন্তু নিজে দেয় না, 10 জনেরটাও না দেওয়ার ব্যাপারে উৎসাহ করে, এরকম মানুষ আছে, ঠিক না? এরকম মানুষ আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ঘরের দরজায় সোয়াল করছে। ফাতেমা তার সামনে বাইসা উঠছে, ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর পক্ষ থেকে সোয়াল করেছে, আমার প্রিয় জিনিসটা দান করতে হবে। ফাতেমা ঘরে গিয়া দেখে কিছুই নাই, কিছুই নাই। ফাতেমার ঘরে কিছুই নাই, কোনো খাবার নাই, একটা রুটিও নাই, দান করবে কিছুই নাই। কিন্তু ফাতেমার মনে পড়েছে, আমার স্বামী আলী আমার বিবাহের সময় আমাকে একটা শাড়ি দিয়েছিল, সেই শাড়িটা তো আমার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস আমার সেই শাড়িটা। আল্লাহ বলছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ না দান করবে ততক্ষণ তুমি আল্লাহর প্রিয় হতে পারবে না। ফাতেমা বলতেছে, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে কিচ্ছু নাই, তবে আমার একটা প্রিয় জিনিস আছে। আমার স্বামী আমাকে উপহার হিসাবে অনেক কষ্ট করে শ্রম দিয়ে কষ্ট করে আমাকে এই শাড়িটা দিয়েছিল, এটা আমার প্রিয় জিনিস, নাও নাও, আমি তোমাকে আমার এই প্রিয় জিনিসটা দান করে দিলাম। শুধু তাই না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রচণ্ড জ্বর। মা বোনেরা আমার ভালো করে মনোযোগ দেন, প্রচণ্ড জ্বর ফাতেমার। জ্বর হইলে পরে অনেকের অনেক কিছু খেতে মন চায়, চাই কি চায় না? আপনাদের মনে হয় জ্বর হইলে কিছু মন চায় না? জ্বর হইলে মুখটা তিতা তিতা লাগে। মেয়েরা বলে, মা একটু জাল টাল দিও, বত্তা টত্তা করে দিও, তরকারি ভাল লাগে না, কয় না? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আসার পরে স্বামীকে বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, আমি জানি আপনার পকেটে টাকা নাই, পয়সা নাই, তারপরে আমার মন চেয়েছে আনার খাওয়ার জন্যে, আমার মন চাইতেছে আনার খাওয়ার জন্য, আমাকে যদি একটা আনার এনে দিতেন তাহলে আমার জ্বর ভালো হয়ে যেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে, চোখে মুখে কিচ্ছু দেখে না, টেনশনের চাপ, পকেটে টাকা নাই। মদিনার বাজারে গেছে, বাজারে গিয়া কোনো একজনের কাজ করছে, হাফ বেলা কাজ করছে, কাজ করার পরে কিছু টাকা দিছে, 1 দিরহাম দিছে, দেওয়ার পরে টাকা নিয়ে মদিনার বাজারে গেছে। বাজারে গিয়া প্রাণের স্ত্রীর জন্য একটা মাত্র আপেল, একটা মাত্র আনার কিনছে, একটা মাত্র আনার কিনছে। আনার কিনা যখন বাড়ির দিকে নিয়ে আসতেছে, বাড়ির দিকে রওনা হচ্ছে, নিয়ে আসতেছে, পথিমধ্যে একজন নওজোয়ান পাঞ্জাবি টুপি পরা একজন হুজুর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলতেছে, ওগো আলী, তোমার কাছে আনার আছে, আমার কয়েকদিন যাবৎ অসুস্থ, আমি কিচ্ছু খাই না, তুমি যদি আমাকে একটু আনার দিতা তাহলে আমার অসুস্থ ভালো হয়ে যেত, আমি সুস্থ হয়ে যেতাম। হযরতে আলী ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমার কাছে যে আনার আছে এটা তুমি জানো কেমনে? ঠিক না, রাস্তায় জানে কেমনে? হযরতে আলী আনার কিনছে, এটা রাস্তায় জানার কথা, এর বউ সারা কেউ জানে? ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি জানো কেমনে আমি আনার কিনছি? বলে, আমি জানতে পারছি, আমাকে একটু আনার দাও, তাহলে আমার অসুস্থ ভালো হয়ে যাবে, কয়েকদিন যাবত আমি কিছু খাই না। হযরতে আলী চিন্তা করলো, ও আম্মা সাইলা ফালা তানহার, আমার কাছে সোয়াল করছে, আমি তো নিষেধ করতে পারি না, আমার কাছে আছে, আমি না করি কেমনে? এই কথা চিন্তা কইরা হযরতে আলী চিন্তা করছে, আল্লাহ কোরআনে বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা
ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে 10 টাকা দান করেন, 10 টাকার বরকত দান করেন। কেউ যদি আল্লাহ রাস্তায় 1 দিরহাম দান করে, আল্লাহ তাকে 10 দিরহাম দান করেন। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 বস্তা দান করে, আল্লাহ তাকে 10 বস্তা দান করেন। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাকে 10 টাকা দান করেন। বলছেন কি আল্লাহর কথা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা হওয়ার কোনো অবকাশ আছে নাকি? আল্লাহ তাআলার এই কথা যখন হযরতে আলীর স্মরণ হয়ে গেছে, হযরতে আলী 2টা আনার ছিল, একটা আনার দিয়া দিছে। দিয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সওয়াল করছে আরেকজনে। হযরতে আলীর কাছে আরেকটা আনার ছিল, আরেকটা আনারও দিয়া দিছে। এখন লজ্জার ঘরে আসে না, ঘরের সামনে আইসা দাঁড়ায় রইছে। এই দিক দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছে, খুইলা দেখে তার স্বামী দাঁড়ায় রইছে, ঘরে আসে না। ফাতেমা মনে মনে ভাবতেছে আমার স্বামীর পকেটে টাকা নাই, আনার আনতে পারে না, এজন্য শরমে ঘরে আসে না। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার জ্বর ভালো হয়ে গেছে, আনার আর লাগবে না, আপনি ঘরে আসেন। হযরতে আলী ঘরে গেছে। কিছুক্ষণ পরেই নবীজির একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ঝুড়ি আনার মাথার ভিতরে নিয়া, 1 ঝুড়ি আনার মাথার ভিতরে নিয়া হযরতে আলীর ঘরের দরজার সামনে আইসা টোকা দিছে। কি ব্যাপার আলী, দরজা খোলো। হযরতে আলী দরজা খুলে দেখে সালমান ফারসির মাথায় আনারের এক জুড়ি। হযরতে আলী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আনার নিয়ে কোথায় যাও? তখন সালমান ফারসি দেখেন একটা দান করলে পরে 10টা আনার দিবেন। হযরতে সালমান ফারসির পেয়ালার ভিতরে, জুড়ির ভিতরে 20টা আনার ছিল, কোনো বর্ণনায় আসছে 10টা আনার ছিল। ধরে নিলাম 10টা আনার আছে। হযরতে সালমান ফারসি আলীকে পরীক্ষা করার জন্য একটা আনার পকেটে রাইখে দিছে। পকেটে রাইখা দিয়ে আনারগুলো হযরতে আলীকে দিয়া বলে, আলী এগুলা রসুল তোমাকে দিছে, তুমি নেও, ঘরে নেও তোমার এগুলা। আলী ঘরে নিয়ে আনারগুলো গনে গয়না দেখে 9টা। হযরত আলী ডাক দিয়া বলে, সালমান ফারসি আমার আনার এগুলা না, এগুলা তুমি নিয়ে যাও, এগুলা তুমি নিয়ে যাও, এগুলা আমার না। সালমান ফারসি বলে, কেন কেন এগুলা তোমার না? আলী বলে, আমার আনার হইলে পড়ে আমি একটা আনার দান করেছি, আমার আনার হইলে পড়ে আমাকে আল্লাহ 10টা আনার দান করবেন। 9টা আছে, একটা না, এজন্য আমি নিব না, এগুলো আমার না। সালমান ফারসি পকেট থেকে আরেকটা আনার বাইর করে বলে, নাও নাও আলী, এই যে একটা আনার তোমাকে পরীক্ষা করার জন্য আমি রাইখা দিছিলাম, এই যে 10টাই তোমাকে দান করেছে, তুমি আল্লাহর রাস্তায় একটা দান করেছো, আল্লাহ তোমাকে 10টা দান করেছে, নাও নাও, এগুলা তোমার আনার, এগুলা তোমার আনার, তুমি নিয়ে যাও, তোমরা খাও, এগুলা তোমরা স্বামী স্ত্রী মিলে খাও, এগুলা তোমার আনার। এই যে আল্লাহর রাস্তায় একটা দান করেছে, আল্লাহ বিনিময়ে কয়টা দিছে? কয়টা দিছে? এই বিশ্বাস কি আমাদের আছে না নাই? আজকের এই মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দান সৎকার করেছে, সকলের সব কিছু যেন আল্লাহ কবুল করে। সকলের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কায়েম দায়েম রাখেন, এজন্য দোয়া করবেন। এই মসজিদের খেদমত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা করে আসতেছে, এখনও করতেছে, যারা করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কবরকেও যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। এলাকাবাসী যারা আছে, প্রত্যেক এলাকাবাসীর ময়মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন এই মসজিদকে, এই মসজিদের পূর্ণ নির্মাণ এই সুন্দরভাবে যেন আল্লাহ সহি সালামতে করার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, সেই দোয়া করবেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله العظيم رب العرش العظيم وأتوب إليه সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া করার আগে চক্ষু বন্ধ রাখবেন। দোয়া করার সময় দিলটা নরম করে দিবেন। এক পোড়া চোখের পানি যদি আসে তাহলে আজকের মাহফিল কবুল। আজকের মাহফিল কি কবুল, সার্থক যদি এক পোড়া পানি আসে। আজকের আমাদের আলোচনা, আমাদের মাহফিল সবগুলো কবুল। আর যদি আমাদের চোখে পানি না আসে তাহলে আল্লাহ তাআলা পানিওয়ালা চোখকে পছন্দ করেন। এজন্য আমরা সবাই একটু চেষ্টা করব দুই ফোঁটা চোখের পানি ফেলার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমার সাথে আসছে আমাদের এক কাকা, আমাদের আত্মস কাকা। উনিও যেহেতু আমাদের সফর সঙ্গী, উনিও কিছু দান করেছে। আল্লাহ যেন ওনার দানকেও কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন দোয়ার আগে ওনার দানের উসিলা করে আল্লাহ যেন ওনার পরিবার থেকে অন্ধকার কবরে যা আছে তাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করেন না, আপনি করেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায় দেখো, তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে উঠান মধ্যপাড়া বাইতুর রহমান জামে মসজিদের মাহফিলে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছে। রব্বুল আলামিন গভীর রজনী, যেই মুহূর্তে দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন পাখিরা তাদের ঘরে ঘুমিয়ে পড়েছে। রব্বুল আলামিন এমন এক সময় আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি। তুমি তো এমন এক রহমান, এক সেকেন্ডের জন্যও তোমার দরজা বন্ধ হয় না। রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায় দেখো, তোমার বান্দারা দুইটা হাত এতিমের মতো তোমার সামনে উঠায় রাখছে। রব্বুল আলামিন আজকের এই আয়োজন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে, সময় যারা দিয়েছে, অতিথি যারা আছে, সভাপতি সাহেব সহ যারা শ্রম দিয়েছে, জুয়েল ভাই সহ আর যারা সময় দিয়েছে, শ্রম দিয়ে সে কষ্ট করেছে, তাদের আত্মীয় স্বজন, মই মুরব্বী যারা অন্ধকার কবরে আছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে, মেহেরবানি করিয়া সকলের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সাথে আমাদের মা বোনেরাও হাত উত্তোলন করেছে, তাদের বংশধর থেকে ময় মুরব্বী যারা কবরে আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের অতিথি সভাপতি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা দুই কানি হাত উঠায় আমিন আমিন বলতেছি, জানি না আজকে মাহফিল শেষে মাহফিল থেকে বাড়িতে গিয়া কে যেন তার মাকে মা বলে ডাক দিলে পড়ে মা আর দরজা খুলবে না, কে যেন তার কলিজা টুকরা বাবাকে বাবা বলে আর বাবার ডাক দিলে আর শুনবে না, সাড়া দেবে না। রব্বুল আলামিন আমরা কে যেন আমাদের জনম দুঃখিনী মা আর বাবাকে চিরতরে সেই জঙ্গলের ভিতরে অন্ধকার কবরে রেখে এসেছি। রব্বুল আলামিন
যার মা নাই সে বুঝে মায়ের কি ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার কি দাম, বাবার কি মর্যাদা। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা বাবা মা যাদের অন্ধকার কবরে আছে, দুনিয়ার বাড়ি থেকে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে, মেহেরবানি করিয়া তুমি আমাদের প্রত্যেকের বাবা আমার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের বাবা আমার কবরে শান্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে এই মুহূর্ত পর্যন্ত বসে আছে, দুনিয়ার কোনো লাভের আশা নাই, টাকা পয়সা পাবে না, খাবার পাবে না, কিচ্ছু পাবে না। রব্বুল আলামিন একমাত্র নাজাতের উসিলার জন্য বসে আছে। মেহেরবানি করিয়া তুমি তোমার সকলের বান্দার জিন্দগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন হায়াতে জিন্দগিতে জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় কত অন্যায় করেছি, অপরাধ না এমন কোনো মানুষ এখানে নাই। জীবন বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলা তোমার বান্দারা যে যে মাকসাদে দোয়া চেয়েছে, যে যে মাকসাদে দোয়া প্রার্থনা করেছে, দোয়া করতেছে, সকলের মাকসাদগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার বান্দারা ইতিমধ্যেই সকলেই কম আর বেশি দান করেছে, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এলাকার যুবক ভাইদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠায় দাও, হেদায়েতের পথে চলার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন এলাকার যুবতীদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। যারা অসুস্থ সকলকে সুস্থতা দান করিয়া দাও। তামাম পৃথিবীতে যত মানুষ অসুস্থ সকলকে শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করিয়া দাও। রব্বুল আলামিন এই মহল্লার প্রতিটি কবরস্থানে যারা কবরে শুয়ে আছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। মসজিদের নির্মাণ কাজ যেন সুন্দরভাবে করতে পারে সেই তৌফিক দিয়া দিও। আর রব্বুল আলামিন আগামী রমজানের আগেই যেন মসজিদের সাদ হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করিয়া দিও। রব্বুল আলামিন মাওলা ইমাম সাহেব সহ যারা আছে সকলকে মসজিদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সকলকে সম্মানের জিন্দেগি দান করে দাও। মেহেরবানি করিয়া হায়াতের জিন্দেগির ইবাদত বন্দেগিগুলা কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের ভিতরে অনেক মার বোন আছে যাদের সন্তান হয় না। রব্বুল আলামিন তুমি তো পারো, তুমি একটা সন্তান দান করিয়া দাও। যাদের সন্তান নাই তাদের সন্তানের ব্যবস্থা করিয়া দাও। যে সমস্ত বোনদের বিবাহ হয় না তাদের বিবাহের ব্যবস্থা করিয়া দাও। যে সমস্ত যুবক বেকার আছে তাদের কাজের ব্যবস্থা করে দাও। তোমার এখানে যারা আছে তাদের পক্ষ থেকে যারা দান করেছে তাদের পক্ষ থেকে তাদের সন্তানেরা যারা প্রবাসের বাড়িতে আছে তাদের সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও। কামাই রিজিকে বরকত দিয়া দাও। তারা যেন সহি সালামতে দেশে ফিরতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জন্য কবুল করে নাও। মাহফিল যেন কিয়ামত পর্যন্ত দ্বীনের হাওয়া চালু থাকে, দ্বীনি আওয়াজ চালু থাকে। রব্বুল আলামিন সেজন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের যে সমস্ত অতিথিরা এসেছে আর যারা আসতে পারে নাই, আমার আগে যিনারা আলোচনা করেছে সকলের আলোচনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সকলের আসা যাওয়া কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের মুতাওয়াল্লি সাহেব দুনিয়ার বাড়িতে নাই, অন্ধকার কবরে আছে, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জান্নাতি নাজ নিয়ামত কবরের ভিতরে দান করে দাও। খেদমত করতে করতে যারা দুনিয়ার বাড়ি ছেড়ে
ছেড়ে দিয়ে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে, তাদের সকলের কবরে কবরগুলোকে জান্নাতের উঁচু আলা মাকাম দান করিয়া দাও। সমাজবাসী সবাই যেন মিল মোহাব্বতে চলতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। ইমামের সাথে মুসল্লিদের সম্পর্ক বাড়ায়া দাও, মুসল্লিদের সাথে ইমামের সম্পর্ক বাড়ায়া দাও। রব্বুল আলামিন একে অপরের সাথে সম্মানসূচকভাবে চলার তৌফিক দিয়া দাও। ইমাম সাহেব সহ সকলের হাজতগুলোকে পুরা করিয়া দাও। রব্বুল আলামিন মাওলা এখানে একটা মাদ্রাসা যেন হয় সেই তৌফিক দান করিয়া দাও। মসজিদ মাদ্রাসা যেন সুন্দরভাবে দ্বীনি প্রচার প্রসার ঘটাইতে পারে সেই তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের সকলের পরিবারে যারা অসুস্থ আছে সকলকে সুস্থতা নসিব করিয়া দাও। আমাদের জিন্দেগিতে খুব বেশি আমল নাই, অল্প আমল নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। আমাদের জিন্দেগিতে যত টুটা পাটা নেক আমল করেছি এগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন মাওলা তুমি আমরা যারা এখানে হাত উঠাইলাম আমিন আমিন বলতেছি, জানি না কার মনের কি উদ্দেশ্য। আমাদের প্রধান অতিথি সাহেব উমরায় যাবেন, সহি সালামতে উমরা করার তৌফিক দিয়া দাও। আমাদের সকলের দিলের ভিতরে আশার আকাঙ্ক্ষা মক্কা মদিনা জিয়ারত করা, আমাদেরকে কোনো না কোনোভাবে মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। আয় আল্লাহ, যারা দুইখানি হাত উঠায় আমিন আমিন বলতেছে, যাদের প্রত্যেকের মনের নেক একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছে সময় দিয়েছে, রব্বুল আলামিন তাদের এই সময়কে গুনাহমুক্ত হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয়োজক যারা আছে তাদের ভিতরে অনেকে অসুস্থ, সকলকে সুস্থতা দান করিয়া দাও। যারা অসুস্থ নাই তাদের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। সব সময় যেন আয়োজকরা এই মাহফিলের আয়োজন করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আমাদের জুয়েল ভাইকে সবসময় মসজিদের জন্য খেদমত করার তৌফিক দিয়া দাও। সকল উলামায়ে কেরামের সাথে মিল মুহাব্বতের সাথে চলতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। পরিবার থেকে যারা অন্ধকার কবরে আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মসজিদের একজন সাচ্চা খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। পরিশেষে বলতে চাই মাবুদ, আমরা তো তোমার ক্ষুদ্র গোলাম, যেভাবে চাওয়ার কথা আমরা সেভাবে হয়তো চাইতে পারি না। অনেক কিছু আমাদের অজানা আছে, অচাওয়া আছে, আমরা চাইতে জানি না, চাইতে বুঝি না। মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের যা যা প্রয়োজন তুমি তো জানো, তুমি তো আলিমুল গায়েব। আমাদের সকলের অজানা জিনিসগুলো তুমি গায়েব থেকে পুরা করে দাও। মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলো বিশ্বনবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নাও। পরিশেষে বলতে চাই মাবুদ, তামাম দুনিয়াতে যত মানুষ আছে মাওলা সকলকে হেদায়েতের উপরে চলার তৌফিক দিয়া দাও। মেহেরবানি করিয়া আমাদেরকে সারা জীবন ঈমানের হালতে চলার তৌফিক দিয়া দাও। যেদিন দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায়, আমাদের চোখের সামনে যেদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, সকলের সামনে যখন মালাকুল মউত চলে আসবে, এক সেকেন্ড দেরি করার কোনো সময় থাকবে না। তখন তুমি আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিও মধুর কালিমাই তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।